আপনি কি টিউশন পড়ান? যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে তো অবশ্যই পড়ান। আর যদি স্কুল কলেজের ছাত্র হন তাহলে ভবিষ্যতে অবশ্যই পড়াবেন। আচ্ছা, আপনার স্টুডেন্ট কি পড়াশোনা করতে চায় না? আমারগুলো তো করে না। তাহলে কি করতে হবে? বেশি, বেশি এক্সাম নিতে হবে। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রান্ত, সেই হতাশ ছাত্র। চুয়েটে ভর্তি হওয়ার পর থেকে আমি টিউশন করানো শুরু করি। বলতে গেলে একদম ভালোভাবেই শুরু করি। কিন্তু স্টুডেন্ট বাসায় পড়াশোনা করতে চায় না। তাই আমি বেশি, বেশি এক্সাম নেওয়া শুরু করি। তবে প্রবলেম হলো আমার হ্যান্ডরাইটিং প্রচন্ড খারাপ। সত্যি কথা বলতে অনেক বেশিই খারাপ। এবং আমার কাছে ল্যাপটপ বা পিসি কোনটাই ছিল না যে আমি Microsoft Word এ পিডিএফ বানাবো। আ সে কারণে আমি Google Docs ব্যবহার করা শুরু করি। আপনারা হয়তো জানেন Google Docs হচ্ছে Microsoft Word এর মতোই একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সোজা বাংলায় Microsoft Word এ যেমন পিডিএফ টাইপ করা যায়, Google Docs এও সেরকম উম পিডিএফ টাইপ করা যায়। তবে Google Docs এর একটা স্পেশাল পয়েন্ট হলো কি, এটা ব্যবহার করার জন্য ল্যাপটপ বা পিসি এর প্রয়োজন হয় না। আপনি চাইলে আপনার ফোন বা ট্যাবের ব্রাউজারেই হচ্ছে এটি ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহার করার জন্য কোনো প্রকার অ্যাপ ইনস্টল করারও প্রয়োজন নেই। পাশাপাশি আপনি যে ডকুমেন্ট টাইপ করবেন, সেটা আপনার Google ড্রাইভে সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো ডিভাইস থেকে সেম ডকুমেন্ট এডিট করতে চান, তাহলেও করতে পারবেন। তবে সেজন্য আপনার ওই ডিভাইসে আপনার Gmail লগইন থাকতে হবে। আর সবথেকে ইম্পোর্টেন্ট কথা হলো Google Docs এ এরকম কোয়েশ্চেন তৈরি করতে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগে। এজন্যই আমি ভাবলাম কিভাবে Google Docs এ অল্প সময়ে কোয়েশ্চেন তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন ডিভাইস স্ক্রিনে চলে যাই।